সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টরের সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। দিনাজপুরের হিলির হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাফসিরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, দিনাজপুর সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন সহ আরও অনেকেই। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে। খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের এক পরিচিতি সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। এতে আরও বক্তব্য রাখেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব অধ্যক্ষ SM-A দাউদ, সদস্য মোহাম্মদ মহসিন বিশ্বাস, অভিভাবক সদস্য শেখ ইকবাল হোসেন সহ আরও অনেকেই। নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের ওপর হত্যার উদ্দেশ্যে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু সহ আরও অনেকেই। মৌলভীবাজার শহরের পূর্ব হিলালপুর এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া। গেল রাত 11টায় পৌরসভার সামনে এই ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। সদর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি। এদিকে হত্যা বিচার দাবিতে সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বাগেরহাটের চিলমারিতে একটি ভবনে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানো উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজের সময় অনিকা নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়। যশোরের অভয়নগরে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার নোয়াপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিনয় কর্মকারের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এই ব্যাপারে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রংপুর ঠাকুরগাঁও মহাসড়কে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, BRTA ঠাকুরগাঁও সার্কেল, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে 22টি মামলা 1,31,000 টাকা জরিমানা করা হয় এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদ উপলক্ষে পর্যটকের পদচারণায় মুখর সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র। সীমান্ত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিরলসভাবে বিশেষ দায়িত্ব পালন করছে বিজিবি। পর্যটকদের সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি কোনো পর্যটক যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে সেদিকে কড়া নজর রাখছে বিজিবি। এছাড়া পর্যটন কেন্দ্রে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আনসার, স্কাউট, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবক সদস্যরা কাজ করছে। সাভারের আমিনবাজারে স্টুডেন্ট কমিউনিটি নামে একটি সংগঠনের উদ্যোগে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সাভারের আমিনবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় স্টুডেন্ট কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গাজীপুরের শ্রীপুরে গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পৌরসভার ২ নম্বর সিএনবি বাজারের আল আরাফা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আল আরাফা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহের ভালুকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় এর আয়োজন করেন ভালুকার সর্বস্তরের জনগণ। এই সময় বক্তারা ইসরায়েল যদি এখনও হামলা বন্ধ না করে তবে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিন কর্মসূচির মাধ্যমে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল করেছে বাঞ্ছারামপুর উপজেলা আলেম ওলামা ও তৌহিদি জনতা। দুপুরে মিছিলটি বাঞ্ছারামপুর সরকারি কলেজ থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাসনগরী, সদস্য মুফতি সাজিদুল হক খায়রি, বাঞ্ছারামপুর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা জমির হোসেন সিদ্দিকী, মুফতি আতিকুর রহমান সহ আর অনেকেই। মানিকগঞ্জের শিবালয়ে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এর আয়োজন করে। সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গাজায় হত্যা বন্ধের দাবি জানান বক্তারা। এই সময় শিবালয় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পর সাভারের রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাভার পৌরসভার বিভিন্ন স্থানে নির্মিত এসব রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করে দুদকের একটি দল। এ সময় দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু। দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন, ১,৮৪,০০,০০০ টাকা ব্যয় একটি প্যাকেজে ৩টি রাস্তা ও একটি ড্রেনের নির্মাণ কাজ করেছে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের বদলে সিঙ্গেল রড দিয়ে কাজ করা হচ্ছে। নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছেন বলেও জানান তিনি জানান, কাজে অনিয়ম করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার কাদের শিকদার ও পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের সহ ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের গৌরনদী আগৈলঝাড়া উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। দুপুরে নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। দর্শক, দেশ সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন।